আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিমস কুকিং এ আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো গরুর মাংস লাল লাল ঝোল আলু দিয়ে। ফার্স্টে আমি এখানে মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি। এখানে প্রায় আমি ৩ থেকে ৪ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু এটা গরুর মাংস। আর দিয়ে দিলাম হলো ২ চামচের মতো আমি আদা রসুন বাটা আর তেল। আর এখানে দিয়ে দিলাম ২ চামচের মতো লাল মরিচ গুঁড়ো, ১.৫ চামচের মতো হলুদ গুঁড়ো এবং আর জিরার গুঁড়ো এবং ২ চামচের মতো গরম মসলা, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে একটু ভালো মতো নেড়ে ছেড়ে নিব। এখানে আমি এই আস্ত কোনো গরম মসলা ব্যবহার করিনি, বাটাটাই ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিব হলো প্রায় ৬ কাপের মতো বা ৩ মগের ছোট মগে ৩ মগের মতো আমি এখানে পানি দিয়েছি। যেহেতু এটা গরুর মাংস, তারপর আমি এটা ঢেকে রেখেছিলাম প্রায় ২০-২৫ মিনিটের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব হলো মসলা, গরম মসলার গুঁড়ো। তো আবার ভালো মতো একটু নেড়ে ছেড়ে নিব। এখন দেখবো আপনাদের ট্রিক্স বলে দেই গরুর মাংসটা গলছে কিনা তা দেখার জন্য। ফার্স্টে আমি এখানে গরুর মাংসটা তারপর আমি মাংসটা পানির মধ্যে দিয়ে এরকম হাত দিয়ে দেখে নিব যে মাংসটা গলে গিয়েছে না। মাংসটা গলে গিয়েছে। দেখেন আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তার জন্য এই লাল লাল গরুর মাংস রান্না করছি। আমার কাছে কিন্তু এই ওয়েদারটা খুবই ভাল লাগে। ঠান্ডা মৃদু বাতাস, হালকা হালকা বৃষ্টি। তারপরে যখন মাংসটা দেখেছি গলে গিয়েছে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিব প্রায় ২০ মিনিটের মতো, কারণ আলুগুলো আজকাল গলে না ঠিক মতো। এই দেখেন লাস্ট আমার যখন হয়ে গিয়েছে তখনকার লুক দেখেন কত ইয়াম্মি এবং লুকটা দেখেন কি সুন্দর হয়েছে। আপনারা এটা ভাত দিয়েও খেতে পারেন, পোলাও দিয়েও খেতে পারেন, এটা খিচুড়ি দিয়ে খাবো। আর আপনারা আমাকে সাপোর্ট করেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।